হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা ডাব্লিউবিপি এবং কেপির সরল সুদ থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান দেখব। আমরা করছিলাম ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার, যে ডাব্লিউবিপি ওরিয়ার আমাদের বই রয়েছে, সেই ম্যাথস বইয়ের সলিউশন। তো চলো শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ সম্পর্কে বলতে চাই। এই যে ক্লাসগুলো হলো, প্রত্যেকটা ক্লাসে সাজানো গোছানো যদি তুমি প্লেলিস্ট পেতে চাও তাহলে আমাদের অ্যাপে চলে যাও, সেখানে ফ্রি যে কোর্স রয়েছে সেখানে তুমি দেখতে পাবে। এছাড়াও অ্যাপে আমাদের মক টেস্ট হয়, তুমি সেগুলো দিতে পারবে, তো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবে। এছাড়াও অ্যাপে অনেক আমাদের কোর্স চলছে, লাইভ কোর্স এবং রেকর্ডেড কোর্স রয়েছে, সেগুলো তুমি দেখতে পারো। একদম বেসিক লেভেল থেকে করানো আছে। এটা রিসেন্ট লাইভ ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে, তো তুমি এটা নিতে পারো। ম্যাথস ব্যাচ এবং রিজনিং ব্যাচ। ম্যাথসের জন্য করে 599 টাকা 6 মাস এবং রেকর্ড থাকবে 2 বছর। মানে তুমি যদি এটা একবার করে নাও, তোমাকে এন্টায়ার লাইফে চাকরি যতদিন না পাচ্ছ তোমাকে ম্যাথস আর কোথাও করতে হবে না, কারণ এই 2 বছরের মধ্যে আরও আপডেটেড ম্যাথ তুমি কিন্তু ফ্রিতেই পেতে থাকবে আমাদের তরফ থেকে, এবং স্পেশাল গাইড কিন্তু আমাদের টিম বা আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই করব। তো চলো শুরু করা যাক। তো সরল সুদের যে বেসিক সেটা আমি আগের ক্লাসগুলোতে বলেছি, সেখানে আর বলবো না। এখানে আমরা জাস্ট সলিউশন করে যাব। এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আমরা দেখব যে কিভাবে এক্সামে আমরা তার সলিউশন করতে পারি। খুব সহজ সহজ অঙ্ক সরল সুদ থেকে কিন্তু দিয়ে থাকে। কিছু টাকা বার্ষিক 5% সরল সুদে সরল সুদে কত বছরে 3 গুণ হবে। ঠিক আছে, কত বছরে 3 গুণ হবে বলেছে, তাই না? তার মানে আমি ধরে নেবো যে 100 টাকাটা কততে পরিণত হবে? 300 টাকায় পরিণত হবে। তাহলে 100 টাকা 300 টাকা হতে হলে সুদ ক টাকা পাবো? 200 টাকা সুদ পাবো। জাস্ট এই 200কে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই অ্যান্সার চলে আসবে। 5 4 20 মানে 40 বছর। এখানে কোনো ফর্মুলার অ্যাপ্লিকেশন লাগবেই না। I ইজিক্যাল টু PR/100 তুমি চাইলে করতে পারো, বাট এটা হচ্ছে বেসিক কনসেপ্টটাকে নিংড়ে একদম যতটা শর্টে করা যায়, এর থেকে শর্টে কিন্তু আর হবে না। ঠিক আছে, 40 বছর, অপশন এ। নেক্সট দেখো, হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট উইল ₹5,000 আর্ন ইন 18 মান্থ, মানে কত সিম্পল ইন্টারেস্ট পাবে 5,000 টাকার উপরে 18 মাস রাখলে তার সুদের হার বলে দিয়েছে 6%। দেখো 5,000 টাকা এর উপরে 18 মাসের সুদ ক্যালকুলেট করবো। 18 মাসকে আমরা বছরে কনভার্ট করে নেবো, 18/12 দিয়ে ভাগ করে নেবো। আর কি 6%, এখানে 6% লিখে দেবো, পার্সেন্টেজ তুলে নিচে 100। দ্যাটস ইট। এরপর তুমি জাস্ট সুন্দর করে কাটাকুটি করো। 6 2 12, 2 9 18, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, 5 9 45 আর একটা শূন্য, দ্যাট ইজ 450 টাকা। অপশন এখানে কিন্তু ওই I ইজিক্যাল টু PR/100 লাগালাম, বাট আমরা কি করলাম, আসলের সঙ্গে সময় এবং যে সুদের হার সেটাকে জাস্ট গুণ করে দেব। ঠিক আছে, ওটাই তো হয়ে থাকে, তাই না? বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরে 136 টাকা হবে? 4 বছরে 136 হলে 1 বছরে কত হবে? 136/4, 4 3 12, 4 9 36 মানে 39 টাকা। সুদের হার বলে দিয়েছে 8%। 8% সুদের হার মানে কি, 100 টাকা রাখলে সেটা 1 বছরে 8 টাকা সুদ পাবো, হ্যাঁ কি না? কিন্তু প্রশ্নে দেখো বলেছে কত টাকা সুদ পাচ্ছি আমি। আচ্ছা ঠিক করলাম তো, এটা ভুল হয়েছে, 39 হবে না, একটা ভুল হয়েছে। 4 3 12, 16, 4 4 16, 34। ঠিক আছে, দেখো 100 টাকা 1 বছরে 8 টাকা সুদ, কিন্তু আমি সুদ ক টাকা পেয়েছি 1 বছরে? সুদ 34 টাকা। 4 দিয়ে ভাগ করে নিয়েছি 1 বছরে বের করার জন্য, তাহলে আমি বলতে পারি 8 এর মান হচ্ছে 34। আমাকে বের করতে হবে আসল মানে 100 মান কত। ঠিক আছে, তাহলে দেখো 34/8 ইন্টু 100, 4 2 8, 4 2500, 2 17 34। ওকে, 25 ইন্টু 17, 16 সঙ্গে 25 গুণ করলে হয় 400, আর একটা 25 যোগ হবে মানে 425। এই গুণগুলো তুমি নিজের মতো করে নিও। ঠিক আছে, আর এই গুণগুলো কিভাবে শর্টকাটে হচ্ছে, কিভাবে আমি করছি, এগুলো আমি ক্লাসে যখন করাই, যখন বিস্তারিত মানে বেসিক ক্লাস করাই, তখনই বলে দিই যে শর্টকাট কিভাবে আমরা ফাস্ট করতে পারি। তো এটার অ্যান্সার হয়ে যাবে 425। ঠিক আছে, নেক্সট দেখো, এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে তিনি ব্যাংকে 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? তাহলে দেখো 4 বছরে সে মোট কত টাকা সুদ দিচ্ছে? 1250 টাকা সুদ দিচ্ছে। তার সুদের হার কত? 12.5%। 12.5%।
এটাকে যদি আমি একটু ভেঙে নিই, ফ্র্যাকশনে পরিবর্তন করি, তাহলে হবে 1/8। কিভাবে হচ্ছে? 12/24 25/2, পার্সেন্টেজ তুলে নিচে 100, তুমি কাটাকুটি করে দেবে, এটা 4 বার যাবে, মানে 1/8। মুখস্থ থাকলে ভালো, নাহলে এভাবে বের করে নেবে। 1/8 সে কি 4 বছরের জন্য নিয়েছিল, তাহলে গুণ 4 করে দাও। একদম বেসিক এগুলো কিন্তু, হ্যাঁ, বেসিকটাকে আমি ভেঙে এইভাবে শর্টকাটে করাচ্ছি। তাহলে 4 দিয়ে এটা কাটাকুটি করলে হয় 1/2। অর্থাৎ 2 টাকা যদি সে ধার করে, তাহলে তাকে সুদ হিসাবে 1 টাকা দিতে হবে। 2 টাকা ধার করলে সুদ হিসেবে তাকে 1 টাকা দিতে হবে। সে সুদ হিসেবে কত টাকা দিয়েছে? 1250 টাকা দিয়েছে। তার মানে 1 এর মান হচ্ছে 1250। 2 এর মান কত? তাহলে এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দাও। 100, 50 2 100, মানে দুটো শূন্য, 12 2 24 আর 25। সে 2500 টাকা ধার করেছিল, অপশন বি। ঠিক আছে, এরপর তুমি যদি এটা বুঝতে না পারো, তাহলে তোমাকে সেই ফর্মুলা দিয়েই করতে হবে। I = P আর T/100। আয়ের মান কত? 1250 টাকা। আসল আমরা বের করব। রেট কত? 12.5%, মানে 12 × 1/2, এখানে লিখে দেবে। টাইম কত? টাইম হচ্ছে 4 বছর, /100। এখান থেকে তুমি কাটাকুটি করবে, দেখবে পি এর মান এই 2500ই পাবে। ঠিক আছে, এই নিয়মটাও তুমি করতে পারো যদি তোমার বেসিকটা না ক্লিয়ার থাকে, বা শর্টকাটগুলো যদি তুমি না বুঝতে পারো। তো আমি তোমাকে বলবো, এই সরল সুদের ওপরে টোটাল 4টা ক্লাস রয়েছে, একদম বেসিক থেকে, যে ফর্মুলাকে আমরা কিভাবে আরো সহজভাবে প্রকাশ করতে পারি, আরো সহজভাবে করতে পারি ফর্মুলা ছাড়া, সেগুলো আমি কিন্তু তোমাদের ওই ক্লাসে বলেছি। ওটা যদি দেখে নাও, আমার মনে হয় না যে এইসব অঙ্ক তোমার আটকাবে। তো অবশ্যই সেগুলো দেখে নেবে। তুমি প্লে লিস্টে যাবে, ওখানে গিয়ে সার্চ করবে, বা আমাদের অ্যাপেতেও তুমি পেয়ে যাবে। ঠিক আছে, কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু একটু আগেই করলাম আমরা। 100 টাকাটা কত হচ্ছে? 300 টাকা হচ্ছে। ক টাকা সুদ পাচ্ছি? 200 টাকা সুদ পাচ্ছি। এই 200কে আমরা জাস্ট 20 দিয়ে ভাগ করে দেব। এখানে ছিল দেবে পার্সেন্টেজ ছিল, তখন আমাদেরকে বের করতে ছিল কত বছরে। এখানে বছরটা দিয়েছে, যেটাই থাক এই অঙ্কের ক্ষেত্রে, এখানে যদি 20% থাকতো, তাহলে এখানে বছরে অ্যান্সার আসতো। এখানে বছর দিয়েছে, তাহলে এখানে পার্সেন্টেজ অ্যান্সার আসবে। এটা সুদের হার হয়ে যাবে 10%, অপশন সি। নেক্সট, একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 ও 9 বছরের সুদের পরিমাণ কি হবে? দেখো, আমানত মানে টাকাটা, এখানে মূলধনটাও সেম, দুদিকেই সেম, মূলধনও সেম দুদিকে, সুদের হারও সেম, সুদের হারও সেম, খালি টাইমটা আলাদা। এর 6, এর 9। তাহলে এর যদি 6 লিখি, এর যদি আমি 9 লিখি, এর যে মানে যে এটা আর কি ফর্মুলাটা, সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এরকম দাঁড়াবে। তাহলে পি আর আর এগুলো সব কেটেই যাবে, তাই না? তাহলে যেটা অনুপাতটা দাঁড়াবে, বছরের উপরই, মানে যার যত বেশি দিন টাকাটা থাকবে, সেই অনুপাতে টাকাটার সুদের পরিমাণ তৈরি হবে। কাটাকুটি করে দাও 3 দিয়ে, 2 3 3 9, 2:3, অপশন বি। ঠিক আছে, ওকে। তো টোটাল আমরা 28টা অঙ্কের সমাধান দেখলাম। এর আগে অনেক ক্লাস হয়ে গেছে, তো অবশ্যই সেগুলো দেখে নেবে। এছাড়া আমাদের যে বই রয়েছে, পিএসসির ওপরে বই রয়েছে, পিএসসির ম্যাথসের ওপরে আছে, জিকের ওপরে আছে, এবং ডাব্লিউবিবির বিগত বছরের বই রয়েছে। এগুলো তুমি যদি নিতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, বা অ্যাপ থেকে অর্ডার করতে পারো। এছাড়াও আমাদের মক টেস্ট তুমি দেখতে পারো, কেপি বা ডাব্লিউবির একদম স্পেশাল মক টেস্ট রয়েছে, অবশ্যই সেগুলো তুমি বাই করবে বা দেখবে। আমাদের ডেমো টেস্ট ওখানে দিতে পারো। এছাড়াও আমাদের অ্যাপে প্রচুর মক টেস্ট রয়েছে, ফ্রিতে অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই তুমি অ্যাপটা ডাউনলোড করে নেবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।